বন্ধুরা দেখো, সকালবেলা এই যে গ্যাস এসে গেছে আর আজকে পুরোপুরি নিশ্চিন্ত। গ্যাসওয়ালা দাদা গেট থেকে ডাক দিচ্ছে আমাকে যে বৌদি আপনি কি গ্যাস নেবেন না পরে আসবো। তো যেই শুনেছি গ্যাস এসেছে আমি লাফিয়ে আনন্দে লাফিয়ে উঠে আমি বলেছি না না দাদা এখনই নেবো, দাঁড়ান দাঁড়ান, চাদরটা গায়ে দিয়ে আমি আগে গ্যাসটা নিলাম আর খুব আনন্দ লাগছে গ্যাস এসেছে বলে। খুব ঠান্ডা নেই, ঘুম থেকে উঠেছে, এখন ঠান্ডা নেই, ঠান্ডা সকালবেলা ছিল। হতে পারে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে। আর এই যে আমি খুব ভালো আছি, দেখো গ্যাসটা সকালবেলায় এসেছে। তো বৌদি বৌদি করে উনি ডাক দিয়েছে বৌদি গ্যাস এসেছে। তো আমি কি চলে যাবো? না 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 না, চলে যেতে হবে না, আমি চাদরটা গায়ে দিয়েই বেরিয়েছি, বেরিয়ে গ্যাসটা নিয়েছি। তো এত খুশি লাগছে, কেননা গ্যাস শেষ হয়ে গেছিলো তো। আর আমরা তো মেয়ের মানুষ, আমাদের এই চিন্তা রান্নার চিন্তা বেশি, সব থেকে রান্নার চিন্তা বেশি। এবার রান্নাতে যেটা দিয়ে রান্না করবো সেটা যদি শেষ হয়ে যায়, একটা তো খালি এই যে দিয়ে গেল, আর এটা অনেক দিন হয়ে গেছে। ও তোমাদের দাদা বলো কি সামনের সাথে বুকিং করো। এবার সামনের সাথে বুকিং করো বলে এবার লিঙ্কের বিষয়ে আমরা আগে জানতাম না, আগে জানলে হয়ে যেত। তো লিঙ্ক করাতে গেছে, তো একদিন গেছে সামনের সাথে বুকিং করলাম, তো বুকিং নেয়নি। এবার লিঙ্ক করাতে গেছে, লিঙ্কে লাইন দেখলো চলে এসেছে। এবার লাইন ছিল তো ছিলই, বলে 300 জন 200-300 জনের মতো লাইন ছিল। এবার তার মধ্যে আবার লিঙ্ক নেই, তো চলে এসেছে বলে আমি অন্যদিন করবো। এবার অন্যদিন করে হচ্ছে না, এবার বুকিং নিচ্ছে না, চিন্তা লেগে গেছে আরও বেশি। আর এইটা হয়তো 10 দিন কি 12 দিন যাবে কি 9 দিন যাবে এরকম আর কি, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে 8 থেকে 12 দিনের মধ্যে যাবে গ্যাসটা। সেই জন্য আরও বেশি চিন্তা যে বুকিং করার পরে আবার কতদিন লাগবে এটা দিয়ে যেতে, জানি না। তো যাই হোক, কালকে বুকিং করেছে আর কালকে কিন্তু লিঙ্ক করিয়েছি তোমাদের দাদা কালকে। আর 2 তারিখে লিঙ্ক করেছে, আর 2 তারিখে লিঙ্ক করানোর পরে ছেলে বুকিং করলো, আর আজকে দিয়ে গেল, একদিনের মাথায় দিয়ে গেল। তো বছরের এই 2 দিন, 1 তারিখও ভালো গেল, 2 তারিখও ভালো গেল, আর আজকে 3 তারিখ, আজকে এই 3 তারিখ সকালটা ভালো গেল। তো চলো আজকে এই ভিডিওটা শুরু করলাম। আর এই যে চা খাচ্ছি এখন, চা তো সকালবেলা চা না খেলে ভালোই লাগে না, চা খাচ্ছি চো। তো চলো সাথে থেকো এবং দেখতে থেকো, সারাদিন আশা করি ব্লগটা ভালো যাবে। সকালটা ভালো মানে সারাদিন যদি ভালো যায় আরও ভালো। প্রথমে সকালেই যেটা ভালো হয় সেটা তো আমি মনে করি না, সারাদিন না গেলে বোঝা যায় না যে কতটা ভালো যাবে। যেমন এই বছরের শুরুতে সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এবার সারাটা বছর যদি ভালো যাবে কিনা আমরা কিন্তু কেউ জানি না, কি জানি কপালে কি আছে সারাটা বছর, আশা করি ভালো যেন যায়। তো চলো বন্ধুরা সাথে থেকো, দেখতে দেবো। তো বন্ধুরা এই যে দেখো হাঁসের ডিম বের করে রেখেছি, তো একটু পরে সিদ্ধ করব। আর এখন হচ্ছে এই যে বিছানা তুলবো, বিছানাটা তুলো। আর শীতকালের এই বিছানা তুলতে ভীষণই জ্বালা লাগে, মনে হয় কি আরেকটু পরে গুছাবো, মানে ভয়ে আরেকটু পরে বিছানা গুছাবো, আরেকটু পরে গুছাবো এই মনে হয়। তো শীতকালের বিছানা তো এই জন্য। আর ডিমটা এখন এইখানে বাইরে রাখলাম, বিছানা টিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপর সিদ্ধ বসাবো। সবে এইমাত্র চা খেয়েই আমি বের করলাম। এবার কি বলো তো, এখন যদি সিদ্ধ বসাই না, ফ্রিজ থেকে বের করেছি তো, এবার যদি এখন সিদ্ধ বসাই তাহলে ওই যে ফ্রিজের ঠান্ডার জন্য ওই গায়ে লেগে থাকে, ওই চামড়া খোসা ছাড়াতে যায় না। তো ফ্রিজের যে আবহাওয়াটা, ঠান্ডা আবহাওয়াটা সেটা কাটুক, বাইরের যে আবহাওয়াটা সেটার সাথে মিশুক, তারপর সিদ্ধ বসাবো। তো ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে সঙ্গে সঙ্গে যদি সিদ্ধ বসাই তাহলে গায়ে লেগে যায়, ওই জন্য এখন সিদ্ধ করলাম না। আর তোমাদের দাদা চা খেয়ে গেছে বাজারে, তো বাজারের দিকে গেছে। 5টা ডিমে 6টা ডিম হলে ভালো হয়, তো দুবেলা খাবো, দুবেলা তো 6টা হয়। তো রাত্রিবেলায় ওই একজনের যদি কম হয়, আবার হাঁসের ডিম তো সবারই ভালো লাগে। তো হাঁসের ডিম যদি কম হয় কেমন যেন লাগে, তো দেখা যাক, ও যদি হাঁসের ডিম আনবে না তো পোলট্রি ডিম মিশিয়ে দেবো। তো চলো, আর বেগুনও আনবে মনে হচ্ছে, বেগুন ভাজা করতে বলো, কিন্তু কয়েকদিন ধরে বেগুন ভাজা খেয়েছি তো আমি বললাম যে ফুলকপি আছে, ফুলকপিটা ভাজা করে, বলে দিয়ে যাই দেখি। ঠিক আছে, দেখা যাক ও কি করে, বেগুন আনে না অন্য কিছু আনে, জানি না, আসলে জানতে পারবো। তো চলো বিছানাটা আগে তুলে নিই। তোমাদের দাদাকে তো বলে দিয়েছি হাঁসের ডিম আনতে, কি জানি আনবে কি না, আনলে ভালোই হয়। ওই যে রাত্রিবেলায় ওই কেউ পোলট্রির ডিম খাবে আর কেউ হাঁসের ডিম খাবে, এই হচ্ছে ব্যাপার। আর হাঁসের ডিমটা শীতকালেই একটু বেশি খাওয়া হয়, তো ওই জন্য ভালো তো লাগেই। আর যেহেতু টেস্ট বেশি হাঁসের ডিমের, তো মনে হয় কি সবার পাতে সমান পড়ুক।
আর পোলট্রি ডিম তো অবশ্যই করব, কিন্তু ওদের তো আর আমি দিতে পারবো না, আমারই হয়তো খেতে হবে, জানি না। যদি পাই ভালো কথা, অত আফসোস করতে হবে না বন্ধুরা। আর একটু টেস্ট বেশি লাগে হাঁসের ডিমের পোলট্রি ডিমের তুলনায়, ওই জন্যই একটুখানি আকর্ষণও করে, একটু না ভালো মতনই আকর্ষণ করে, দুই ধরনের কথা বলছি। তো চলো বন্ধুরা, এই যে বিছানা তুলে নিচ্ছি। আর দেখো, একটু যদি শীতকালে পরিপাটি করে বিছানা না গোছায় ভালো লাগে না। আর এই যে পরিপাটি করে গুছাই আর এতগুলো জিনিস, এই জন্যই শীতকালের বিছানা তুলতে কষ্ট লাগে, ভয়ও লাগে। কষ্ট লাগে কারণ এতগুলো জিনিসপত্র ভাঁজ করা, আর ভয় লাগে এতগুলো জিনিসপত্রকে দেখে ভাঁজ করতে হবে সুন্দর করে, এই জন্য। এই জিনিসগুলো যদি উল্টোপাল্টা থাকতো বিছানাটা ভালো লাগতো না। তো যেহেতু সুন্দর করে ভাঁজ করেছি, দেখো বিছানাটা অগোছলও লাগছে না, ভালোই লাগছে। তো বন্ধুরা, এই যে হাঁসের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা তো আনেনি ডিম, বলেছিলাম আনেন, ওই 5টাই হবে। নিয়ে এসেছে মাছ। তো মাছটা এই যে নুন দিয়ে এখন মাখিয়ে রেখে দেবে, তাহলে ওই যে আঁশটা নিয়ে যে গন্ধটা, সেই গন্ধটা লাগে না। তো ধুয়ে দিচ্ছে। আর নিয়ে এসেছে, চলো এই যে বেগুন নিয়ে এসেছে, বলো বেগুন ভাজা করো, ফুলকপি করতে হবে না এখন। আর এই বিনস নিয়ে এসেছে। আর ধনে পাতাটা না বের করলাম, ফ্রিজ থেকে বের করলাম, একটু ভিজানো থাক, পরে ভালো করে ধোবো, নোংরাগুলো নরম হোক। তো আজকে কিন্তু মাছ হবে না, মাছটা তুলে রাখা হবে। তুমি লাগাবা, ড্যাম ধরে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে সাদা অপরাজিতার গোড়াটা না ড্যাম ধরে যাচ্ছে, ওই যে মাটি বেরিয়ে যাচ্ছে ভাঙাটি। তো ওইটার ব্যবস্থা করে দিচ্ছি, দেখি তোমাদের দাদা যদি লাগায় তো ভালো কথা। তো ফুটো করে রেখে দিচ্ছি, রেডি করে রাখছি। দেখো, দেখতে পাচ্ছ? চলো, টপটা 4 দিক দিয়ে ফুটো করে দিয়েছি বন্ধুরা। দেখো, জলটা চুইয়ে বেরিয়ে যাবে। মাটির টব হলে কী হয় বলো তো, মাটির টব তো মাটি জল অনেকটা টেনে নেয়, জমে থাকে না। আর এইটা একটুখানি চারধার ধারে ফুটো করে দিলাম, যাতে জলটা এক্সট্রা যে জলটা বেরিয়ে যায়। আর এই যে মাছের যে তেল পটাটা, এটা তো আর তোমাদের দাদা বাছতে পারে না, মাছটা তো ধুয়ে তুলে রেখে দিয়েছে, ও ধুয়ে দিয়েছে, আমি তুলে রেখেছি। তো এই মাছটা, এই নাড়ি ভুড়িগুলো এখন আমার বাছতে হবে, এইগুলো ওর পারবে না। তো এই মাছের তেলটা এখন বাছবো, বেছে তারপর এই যে বেগুন কাটতে চলে এসেছি, তুলে রেখে দিয়েছি। মাছের তেলটা তো আর আজকে হবে না, তুলে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা বললো কি আজকে বেগুন ভাজা করতে, কয়েকদিন ধরে পর বেগুন ভাজা খাচ্ছি। তো বললাম যে আজকে ফুলকপি ভাজা করতে, তো বললো না বেগুন ভাজা করো। তো যাই হোক, শীতের বেগুন তো, সে ভাজা রোজ খেলে রোজই ভালো লাগবে। শীতকালে এই বেগুনের স্বাদ কিন্তু বেড়ে যায়, তোমরা তো সবাই জানো। আর বেগুন, শীতকালের বেগুন সিদ্ধ বলো, পোড়া বলো, ভর্তা বলো, বা বেগুন চচ্চড়ি বলো, যাতেই দিই তাতেই ভালো লাগে। আর বেগুনের যে ঝোলটা হয় না, মাছের যে ঝোলটা, মাছের ঝোল বেগুন দিয়ে, সেটাও কিন্তু ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে তোমাদের দাদা ওই বেগুন দিয়ে মাছের ঝোল খেতে চায় না। রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, রুই মাছ দিয়ে বা জ্যান্ত কোনো মাছ দিয়ে বেগুনের যে ঝোলটা, পাতলা পাতলা যে ঝোলটা হয় না, খুব ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা ওই যে রাঁধুনি ফোড়নের গন্ধ পছন্দ করে না, ওই জন্যই করা হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। আর একটু গরম গরম যদি করতাম ভালো হতো, যখন ভাত খেতাম তখন করলে ভালো হতো, কিন্তু এখনই করে নিলাম। আর তো ছেলে গেছে দোকানে, ছেলেকে বললাম একটু দেখ না হাঁসের ডিম পাস নাকি, মুদি দোকানে গেছে। তো ওই যে মশলা কষাচ্ছি, যদি আনে পোচ করে দিয়ে দেবো ওর মধ্যে। এসেছিস? তো বন্ধুরা, এই যে ডিম নিয়ে আসলো। আমি ভেবেছি হাঁসের ডিম, একটা হাঁসের ডিম কম হয়েছে, তো ভাবলাম যে হাঁসের ডিম নিয়ে এসেছে। আর এই কেকটা নিয়ে এসেছে, আর ঘি। আর তোমাদের দাদা ছাদে টপ পাল্টাচ্ছে, চলো ছাদে একটুখানি যাই, জলটা দিয়ে ডিমের। তো চলো তোমাদের দাদার কাছে যাই, ডিমটা দিয়ে দিয়েছে আর ফুটেও গেছে। আর এই যে এটা দেবো সেই অপেক্ষায় ছিলাম। তো এটা এবার কমিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলে তাহলে এই যে কুসুমটা না কাঁচা রয়েছে, কুসুমটা তাহলে ফেটে বেরিয়ে যাবে না। চলো, লাগিয়ে দিয়েছ? এই যে অপরাজিতা, এবার গাছটা ঠিকঠাক ছেটে দেবে নাকি একটুখানি? অনেক মাটির নিচে পড়েছিল, ড্যাম ধরে যাচ্ছিল। টিনটা কই, টিনটা ফেলে দিয়েছ?
ভালো করেছে। এই যে এই নোংরাগুলো নিয়ে যে এই যে এখানে রয়েছে, ওখানেও টিন ভাঙা টাঙা রয়েছে। তা বড় একটা কাজ করে দিলে তুমি। স্নান হয়ে গেছে বন্ধুরা। তো এই যে তোমাদের দাদার এই প্যান্টটার দড়ি খুলে গেছে, তো সে তো পারবে না লাগাতে। তো দেখো না সেফটি পিন ঢুকবে না, তো এখন দেখি কি করা যায়। এই সেফটি পিনটা নিয়ে এসেছি, ঢুকছিল না। বড় সেফটি পিন তো ঢুকছিল না, ছোট সেফটি পিন এখন কোথায় খুঁজবো দেখি। এটা দিয়ে একটু টাইম লাগবে। এই যে ছেলে গেছে স্নান করতে, আর তোমাদের দাদারও স্নান হয়ে গেছে। ছেলে আসলে ভাত খেয়ে নেবো। তো বসে থাকবো, তাহলে এই কাজটা করে নি, টাইম লাগছে। দেখি আমি সেফটি পিন নিয়ে এসে, ছোট সেফটি পিন পাবো কোথায়, পেন দিয়ে হবে, দেখা যাক। ঢুকিয়েছি বন্ধুরা, ওই সেফটি পিন ছাড়া এইটা দিয়েই, এটা একটু বড় আছে আর শক্ত আছে, ওই একটু আসতে টাইম লেগেছে, যাই হোক হয়ে গেছে। তো দেখি ছেলে এখন আসনি, কখন গেছে স্নান করতে, বলো একটু ফোনের মধ্যে থাকবো, এখন আর কি করবো। তোমায় দিয়ে দেবো ভাত, তোমাদের দাদাকে দিয়ে দিই, আর চলো তোমাদের খাবারটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলে এসেছি, এই যে রান্না করেছি হচ্ছে শিম ভাজা, গোটা গোটা শিম ভেজেছি, আর হচ্ছে বেগুন ভাজা, আর এই যে ভাত তো এখনই নিয়ে আসলাম, এখন বলতে ওই যে ওটা পড়ানোর আগে, দড়িটা পড়ানোর আগে। আর এই যে ধনে পাতাটা না ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাবে আর 2-3 দিন রাখলে, তো একটু পাতা 2-1 হলুদ হলুদ হয়েছিল, সেগুলো ফেলে দিয়েছি। তো এই ধনে পাতা বাটা, রসুন দিয়েছি, নারকেল দিয়েছি, আর পাতিলেবু আর কি, আর টমেটো দিয়েছি, মেন রসুন 2 কোয়া রসুন দিয়েছি। আর এই হচ্ছে ডিমের কারি বলতে পারো, এটা কষা হয়নি, কারি হয়েছে। আর এই একটা পোজ দিয়েছি, ডিম পোলট্রি ডিমের, ওই যে হাঁসের ডিম একটা কম ছিল তো তাই। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর দেখেছো চাদর একটু আগে গায়ে ছিল, ভাতটা গরম তো গরম লেগে যাবে গরম গরম ভাত খেলে, ওই জন্য চাদরটা খুলে রেখেছি। আর এই যে দেখো তোমাদের দাদাকে খুলে দেখাতে হলো ডিমের কুসুম, তাকিয়ে রয়েছে। আর আমাদের বাড়িতে না এরকমই চলে, এবার ও যখন কুসুম ভাঙবে তখন আমিও ওরটার দিকে তাকিয়ে থাকবো, ছেলের দিকে কেউ তাকায় না, না আমি না ও। তো কুসুম মানে দুজনের মধ্যে রেষারেষি চলে, কার কুসুম হলুদ হয়েছে। হাঁসের ডিমের কুসুম তো একটুখানি নজর কারে হাঁসের ডিমের কুসুম। তো ওকে ভেঙে দেখিয়েছি, শর্ট ভিডিওতেই ভেঙে দেখিয়েছি, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। ছেলে গেছে কোচিনে, আজকে বুধবার, কোচিনে গেছে। আর এই যে আমি চলে এসেছি, আর এই যে দেখো চা করে নিয়ে এসেছি। আর এই কেকটা এইমাত্র জাস্ট কাটলাম, কেটে ছুরিটাও বাইরে রাখলাম, আর চাটাও নিয়ে আসলাম। ছেলে এই কেকটা কেন এনেছে সেটা না বললেই নয়। 25শে ডিসেম্বরের সময় তোমাদের দাদা 2টো কেক নিয়ে এসেছিলো, একটা দামি একটা কম দামি। তো কম দামিটা ভীষণ টেস্টি ছিল, দামিটা অতটা টেস্টি ছিল না। তো সেই কম দামিটা ছিল ছোট, আর ছেলে ভেবেছে সেই ছোটোর কেক এইটা কম দামিটা, ওই ভেবেই নিয়ে এসেছিলো, কিন্তু বন্ধুরা এই কেকটা একটুও টেস্ট ছিল না। বাজে হচ্ছে 9:40, ছেলে চলে আসবে। কি হয়েছে জানো, আজকে পার্লারে গেছি, এইটা নিয়ে গেছি, কেবিলটা নিয়ে গেছি, এইটা নিয়ে যাইনি। তো একদম মানে চার্জ শেষ। আমি পার্লারে গেলেই একটুখানি রিলস বানাই, 1-2 যা পারি আমি রিলস বানাই। তো রিলসটা বানাতেই পারলাম না, উল্টে আমি যেহেতু এটা হচ্ছে খুব স্পিডে চার্জ নেয়, তো শেষও হয় খুব স্পিডে। তো না রিলস তো বানাতেই পারলাম না, আর আমি হাত জড়ো করে বসে রয়েছি পার্লারে। তো কি অবস্থা, মধু বলছে আমার চার্জার এনে দেবো, মানে ও ফোন করতো ছেলেদের যে এনে দিত, তা আমার তো স্পিড চার্জার, তো যদি না হয়, যাই হোক আমি অত চিন্তা করি না, আমি না আনতে হবে না, আমি এইভাবে কম কম করে চালিয়ে নেব। তো যাই হোক একদম কম কম করেই চালিয়েছি, আর শেষও হয়ে গেছিলো 8টার সময় শেষ হয়ে গিয়েছিলো। তো মানে খুবই খারাপ লাগছে, যখন আমরা এত অভ্যস্ত হয়ে গেছি ফোনের, এত অভ্যস্ত হয়েছে ফোনটা ঘাটার, এত নেশা হয়ে গেছে, মানে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফোন আমাদের সাথে। তো শেষ হয়ে গেছে, তো এত খারাপ লাগছিল, মানে
ভালো লাগছে না, কি করব। তো যাই হোক 8টার পর থেকে তো শেষই হয়ে গেছিলো। তারপরে একটুখানি গল্প করলাম, আর যেই কাস্টমার আসলো কাস্টমার করলাম, মানে মধ্যেখানে তো কাস্টমার করেইছি। আর যখন সবথেকে বোরিং লাগছিলো যখন ফেসিয়াল আসলো, তো ফেসিয়াল তো মধু করছিল, আর আমি তখন তো বসে রয়েছি চুপ করে। তখন বেশি খারাপ লাগছিলো, না মধুর সাথে গল্প করতে পারছি, না ফোনের সাথে গল্প করতে পারছি, মানে ফোন না ঘাঁটতে পারছি। তো না মানে খুবই অসুবিধা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে আজকের কাহিনী। সকালবেলা ভরা ছিল আসলো গ্যাসটা, আর রাত্রিবেলায় আমার ফোনটার চার্জই শেষ হয়ে গেছে। তো দোষ আমারই, ওইটা ভুলেই নিয়ে রেখে গিয়েছিলাম, এইখানেই রেখে গিয়েছি, তারটা ঢুকেছি আর ওটা ঢুকেনি। তো ছেলে আসেনি, এখন চা খাবো একা একা। তো চলো, আর রাত্রিবেলায় ডিমের কারি আছে, বেগুন ভাজা আছে, ধনে পাতার চাটনি আছে, ওই দিয়ে ভাত খাবো, ভাতই করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি। তো গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, সাথে। তো টাটা।